নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের একাদশ পর্ব। এখন আমরা লামার ঘরে প্রবেশ করিলাম। সম্মুখের গৃহভিত্তিতে একটি বেদী, তার উপরে পিতলের বুদ্ধ মূর্তি। আশপাশে আরও ছোট ছোট অনেক মূর্তি আছে। পার্শ্বের দেওয়ালে কাঠের পাটাতন, তাহার উপর চিত্রিত মলাটযুক্ত রক্তবর্ণ সূত্রেবদ্ধ বহুকালের প্রাচীন সংগৃহীত ধর্মপুস্তকরাশি স্তরে স্তরে সজ্জিত রহিয়াছে। পুঁথির আকৃতি আমাদের দেশের পুঁথি অপেক্ষা অনেক বড়। ওই সকল পুস্তক যে কতকালের তাহা বলা যায় না, এবং উহা যে ব্যবহৃত হয় না, কেবল সজ্জিত আছে, তাহা দেখিলেই বুঝা যায়। ওপরে খানিকটা পুরু ধুলা জমিয়া আছে। কতকগুলি বৃহদাকার পুস্তক দেখিলাম, উহা লাল কাপড় দিয়া ঢাকা, যেন অমৃতসরের সুবর্ণ মন্দির অর্থাৎ গুরুদুয়ারার মধ্যে রক্ষিত গ্রন্থ সাহেব। সঙ্গের দোভাষী নয়ন সিং লামার নিকট আমাদের পরিচয় করাইয়া দিলেন। বলিলেন, ইহারা কলিকাতা হইতে মানস সরোবর ও কৈলাস দর্শনের জন্য আসিয়াছেন। আমরা লামাবরকে মাথা নিচু করিয়া নমস্কার করিলাম। তিনি আমাদের ঘাড়ে হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং এক এক গুচ্ছ লাল রঙের সূত্র গলায় পরাইয়া দিলেন। সঙ্গী মহাশয় উহা গ্রহণ করিয়া হাতে রাখিলেন। পরে একেবারে বড় লামার পার্শ্বে সেই গদির আসনে গিয়া বসিয়া পড়িলেন। তাহাতে সকলেই মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিলেন। একজন লামা তাহাদের ভাষায় তাহাকে উঠিয়া যাইতে বলিলেন। সঙ্গী মহাশয় সেদিকে লক্ষ্যই করিলেন না। সঙ্গের সেই দোভাষী ভদ্র ভটিয়া মহাশয় বলিলেন, ই ক্যা হ্যায়, উহা আপ লোগন কা বৈঠনে কি জায়গা নেই? আমরা বুঝিলাম যে লামার সহিত ঐরূপ একাসনে বসা বড়ই দোষ। লামা না হইলে অন্যের তাহাতে অধিকার তো নাই। তাহা ছাড়া ইনি যখন এখানকার প্রধান লামা, তখন পণ্ডিতজি অপ্রতিভের হাসি হাসিয়া, হাম কাশীজি কা লামা হ্যায়, অর্থাৎ তিনি কাশীর সন্ন্যাসী, এই পরিচয় দোভাষীকে বুঝাইয়া দিতে বলিলেন। ভাবটি এই যে শিম্পিলিং গোম্পার প্রধান লামার কাছে কাশীর লামা বসিয়াছে, তাহাতে এমন কি দোষ হইয়াছে? দুজনেই তো লামা। প্রধান লামা মহাশয় মৃদু মৃদু হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলেন, এ ব্যক্তি কি বলিতেছে? তখন সেই দোভাষী বুঝাইয়া দিলেন, ইনি বলিতেছেন ইনি কাশীর লামা। তাহা শুনিয়া তিনি হাসিতে লাগিলেন এবং পুনরায় জিজ্ঞাসা করিলেন, সে কোথায়? দোভাষী তাহাকে বুঝাইলেন যে উহা হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। কিন্তু অন্য দুইজন লামা যাহারা দাঁড়াইয়াছিলেন, তাহারা রোষ কষায়িত নেত্রে বারবার আমাদের দিকে চাহিতে লাগিলেন। নাথজি ও আমি সেই আসন হইতে একটু দূরে আসন গ্রহণ করিয়াছিলাম। বড় লামার বয়স আন্দাজ ৬০-এর উপর ৫-৬ বৎসর হইবে। পূর্ণ মুণ্ডিত মস্তক, পাকা পাকা ২-৪ গাছি গোঁফ এবং দাড়ি সযত্নে রাখা আছে। মূর্তিটি সৌম্য, ধীর এবং শান্ত। মুখে কথা নাই, সদাই হাসি। চক্ষু তাহার একে ক্ষুদ্র, যাহা তিব্বতীয়গণের বিশিষ্টতা। তাহার উপর যখন তিনি হাসিতেছিলেন, চক্ষু দুটি একেবারে বুঝিয়া একটি রেখামাত্র দেখাইতেছিল। মঞ্চের ওপর আসনে তিনি বসিয়াছিলেন। মধ্যে মধ্যে প্রয়োজন হইলে হাত নাড়িতেছেন, কিন্তু শরীর এবং নিম্ন অঙ্গ মোটেই নড়িতেছে না। সম্মুখে পুস্তকাধার, তাহার উপর খোলা ধর্মপুস্তক। মধ্যে মধ্যে তাহাতে মনোনিবেশ করিতেছেন। সঙ্গী মহাশয় হিন্দিতে তাহার নিজের সম্বন্ধে অনেক কথাই বলিলেন। তারপর লামা তারানাথের কথা জিজ্ঞাসা করিলেন। তারানাথ কো চিন্তা হ্যায়? উनको बहुत किताब है, हम वो सब पढ़ा है, ও হামারা দেশ কা আদমি হ্যায়। তারানাথ
বঙ্গবাসী মহাপুরুষ অনেক দিন চীন তিব্বত প্রভৃতি স্থানে ভ্রমণ করিয়াছিলেন। শেষে মঙ্গোলিয়ার অন্তর্গত উর্গা নগরের প্রধান লামা হইয়াছিলেন। তিনি সংস্কৃত, চীন, তিব্বতীয় ভাষায় মহাপণ্ডিত ছিলেন। অনেকগুলি সংস্কৃত এবং পালি বৌদ্ধ গ্রন্থ তিব্বতীয় এবং চীন ভাষায় অনুবাদ করিয়াছিলেন। ইম্পেরিয়াল লাইব্রেরিতে কত গ্রন্থের অনুবাদ আছে। এই অঞ্চলের কেহ তাহার নামও শুনে নাই। লামা মহাশয় কিছুই বুঝিতে না পারিয়া কেবল মুদিত চক্ষে মৃদু হাসিতে লাগিলেন। পরে তিনি সম্মুখস্থ পুস্তকে মনোনিবেশ করিলেন। আমরা এবার উঠিব। উঠিবার সময় সঙ্গী মহাশয় তাহার গীতা একখানি বড় লামাকে উপহার দিলেন। তিনি উহা গ্রহণ করিয়া একবার খুলিয়া দেখিলেন। পরে দোভাষীর দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, এখানে কি পুস্তক? সঙ্গী মহাশয় চিৎকার করিয়া বলিলেন, এ শ্রীমদ্ ভগবত गीता है, हम इसको অনুবাদ किया है, आपको গ্রন্থাগার में রাখ দেও। ভগবান জানেন এতটা বুঝাইবার প্রচেষ্টা কতটা সফল হইল। দোভাষী মহাশয় সেখানে ধর্মগ্রন্থ বলিয়া তাহাকে বুঝাইয়া দিলেন। তিনিও হাসিতে হাসিতে ঘাড় নাড়িয়া জানাইলেন যে উহা গ্রহণ করিয়া খুশি হইয়াছেন। লামাকে নমস্কার করিয়া আমরা উঠিলাম এবং অপর এক পথে একটি ঘরের মধ্যে ঢুকিলাম। সে ঘরখানি একটি প্রকাণ্ড পুস্তকাগার। সেখানেও ঐরূপ স্তরে স্তরে বিচিত্র আবরণ বিশিষ্ট পুস্তকের রাশি সজ্জিত রহিয়াছে। সঙ্গী মহাশয় এখানেও লামাদের সঙ্গে ঐরূপ হিন্দি ভাষায় কথা কহিতে চেষ্টা করিলেন। প্রারম্ভেই তারা হাত নাড়িয়া জানাইলেন যে ও ভাষা কিছুই বুঝেন না, কিন্তু তাহাদের কথাও বুঝা গেল না। দোভাষী মহাশয় তখন অন্যদিকে, এখানকার পুস্তকগুলিও প্রাচীন, মধ্যে মধ্যে ঝাড়া মোছাও হয়, সে কারণ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে, তবে নিত্য ব্যবহার হয় কিনা সন্দেহ। তারপর আরেকদিকে আরেকখানি ঘরে যাওয়া গেল। দেওয়ালে নানাবিধ অস্ত্রশস্ত্র এবং ভিতরের ছাদ হইতে লোহার শিকলে বাঁধা একটি প্রকাণ্ড চামড়ির মুণ্ড ঝুলিতেছে। উহা দেখিতে বড় ভয়ঙ্কর। এত বড় চামড়ির মুণ্ড কোথাও দেখি নাই। আমরা কতক্ষণ ধরিয়া এই আশ্চর্য দৃশ্যটি দেখিলাম। এবারে সকলে আমরা নিচে আসিলাম। দ্বিতলে এখন উপাসনা মন্দিরের দ্বার খোলা হইয়াছে। ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম চারিদিক অন্ধকার। অনেকটা দূরে যেন একটু আলোক দেখা যাইতেছে। প্রকাণ্ড মন্দির, অঙ্গনের চারিদিকেই চিত্রিত, যেন একটি নাট্যশালা। উহার ভিতরে মধ্যে মধ্যে কাষ্ঠের স্তম্ভ, মধ্যের কতকটা ছাদ খোলা আছে। আরও ভিতরে গিয়া দেখিতে পাওয়া গেল সম্মুখে উচ্চ বেদী, তাহার উপর একটি ৫-৬ হাত উচ্চ উপবিষ্ট আলোকিতেশ্বর মূর্তি, সোনালি রং করা। বুদ্ধগয়ার মন্দিরের মধ্যে প্রবেশ করিয়া সম্মুখে যেমন একটি সোনালি রং করা বিশাল দারু মূর্তি দেখিতে পাওয়া যায়, এটিও সেই রূপ, শতদল পদ্মের উপর স্থাপিত। বেদীর নিচে সারি সারি দীপাধারে দীপ জ্বলিতেছে। বেদীর সম্মুখে আসনের শ্রেণী, সামনাসামনি রাখা, বেশ প্রশস্ত। উচ্চ কাষ্ঠমঞ্চের উপর ২ সার রক্ত বস্ত্রে প্রস্তুত পুরু গদির আসন বিস্তৃত। তাহার উপর লামাগণ বসিয়া উপাসনা করিয়া থাকেন। আমাদের অজন্তা গুহাচিত্র মধ্যে যে ভাবের স্থাপত্য চিত্রিত আছে, এখানকার স্থাপত্য অবিকল সেই শ্রেণীর। সেইরূপ সরু সরু দারু নির্মিত স্তম্ভ শ্রেণী, বিবিধ বর্ণে চিত্রিত, আবার কোথাও এক বর্ণেরই প্রলেপ। এখানকার বারান্দা, চত্বর, প্রাঙ্গণ পার্শ্বের সকল স্থান, মন্দির অভ্যন্তর সর্বত্রই এই স্থাপত্য বিদ্যমান। এইভাবেই প্রাচীন ভারতীয় স্থাপত্যের সঙ্গে তিব্বতের যোগ ছিল। কতটা ঘনিষ্ঠ যোগ ছিল এখানকার প্রত্যেক মঠ এবং সাধারণ গৃহে প্রবেশ করিলেই তা বুঝিতে পারা যায়। যাহা হোক, সেই প্রশস্ত মন্দিরের চারি ভিতে যে সকল অংশ স্পষ্ট আলোকবর্জিত, সে সকল স্থানেও একত্র অনেক লোক পৃথক পৃথক বসিতে পারে। এরূপভাবে চৌকির ওপর পুরু আসনের সারি। ঘরটি এমন একটি প্রশান্ত গম্ভীরভাবে পূর্ণ রহিয়াছে, তাহা আর কি বলিব। ধ্যান ধারণা অভ্যাসের অতি উপযুক্ত স্থান। নিয়মমতো লামাগণ প্রত্যহ এখানে 2 বেলা আসিয়া উপাসনা এবং শেষে ইচ্ছামতো ধ্যানে বসেন।
যাহার মন কখনো একাগ্র হয় না, তিনি যদি এখানে আসিয়া কিছুক্ষণ বসেন, তাহা হইলে বোধ হয় অতি অল্প সময়ের মধ্যেই তাহার অসংযত মন সংযত এবং নির্দিষ্ট কোনো বিষয়ে সহজেই একাগ্র হইয়া আসিবে। মন্দির মধ্যে ধূপের সুগন্ধে আমোদিত করিয়াছে। মন্দির হইতে বাহির হইবা মাত্র আমাদের সহচর সেই ভটিয়া দোভাষী বলিলেন, প্রাঙ্গণে এখন উপাসনা হইবে, চলুন সেইখানেই যাওয়া যাক। তখন পুনরায় সেই মন্দিরের সম্মুখস্থ প্রাঙ্গণে, যেখানে বেদির ওপর বুদ্ধদেবের বিশাল পট ঝুলিতেছিল, সেই অঙ্গনের ওপর বারান্দায় গিয়া আমরা জীর্ণ অপ্রশস্ত রেলিংয়ের ধারেই কতকটা স্থান অধিকার করিয়া একেবারে বসিয়া পড়িলাম। বারান্দায় অসম্ভব ভিড় দেখিলাম, বোধ হয় তিল ধারণের স্থান নাই। বেদির দ্বীপগুলি তখন জ্বালিয়া দেওয়া হইয়াছে, কিন্তু তখনও লামাগণ কেহই আসেন নাই। সুতরাং এই অবসরে এ দেশীয় লামাগণ সম্বন্ধে কিছু বলিলে বোধ করি মন্দ হইবে না। এখানে লামা বলিতে সর্বত্যাগী বুঝায়, যাহারা সর্বত্রই মুণ্ডিত মস্তক, রক্ত বস্ত্রধারী। আমাদের দেশে যেমন শঙ্করাচার্যের সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে গৃহত্যাগী এবং কুমার ব্রহ্মচারী প্রভৃতি আছে, এখানেও তদ্রূপ। এক শ্রেণীর লামা, তারা চিরকুমার, শাস্ত্রজ্ঞ, তপস্বী, সাধক, যোগী যাহা কিছু। এই শ্রেণী হইতেই মঠের মহান্ত নির্বাচিত হন। আর এক শ্রেণীর লামা, তাহারা গৃহী ছিলেন, স্ত্রী পুত্র লইয়া ঘর করিতেন, পরে কোনো কারণে বৈরাগ্য হওয়ায় সন্ন্যাস লইয়া ভজন, সাধন, তপস্যা কিংবা ধর্মশাস্ত্র চর্চা করেন। আর এক শ্রেণীর লামা আছেন, তাহারা ভিক্ষুক শ্রেণীর, পর্যটন করাই ইহাদের কাজ। তবে এরূপ লামাদের সংখ্যা কম। ইহা ছাড়া মঠের মধ্যে বালক ব্রহ্মচারী অনেকগুলি আছেন, তাহাদেরও মুণ্ডিত মস্তক, লামাগণের মতো রক্তবর্ণ পরিচ্ছদ। মঠে থাকিয়া বিদ্যাভ্যাস এবং অপরাপর জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ লামাগণের সেবা করাই তাহাদের কাজ। সেবা অর্থে জ্যেষ্ঠদের নিজ নিজ স্থানে অর্থাৎ আসনে ভোজ্য সামগ্রী পরিবেশন এবং সর্বপ্রকারে আজ্ঞা পালন। তাহারা সকলেই যে লামা হইবেন এমন কোনো কথা নাই, অথবা পরবর্তীকালে বিবাহাদি করিয়া সংসার ধর্ম করিতেও বাধা নাই। কেহবা আর সংসারে না গিয়া ধর্মসাধন উদ্দেশ্যে যথারীতি দীক্ষিত হইয়া কোনো মঠেই হোক বা বাহিরে কোনো একটি গুহা আশ্রয় করিবেন। ইহাদের সাধন প্রণালী বিস্ময়কর এবং সংযমও অসাধারণ। বাক সংযমই সর্বপ্রথম এবং ইহাদের প্রধান বৈশিষ্ট্য। নিতান্ত প্রয়োজন না হইলে কথা কওয়া আদৌ নিয়ম বিরুদ্ধ। প্রয়োজনও কাহাকে ডাকিতে হইলে নিকটে হইলে ইঙ্গিতে, দূরে দৃষ্টির আড়ালে হইলে ঘণ্টা বা কোনরূপ সাংকেতিক শব্দের দ্বারা। লামা সাধকগণ অধিকাংশই আসন সিদ্ধ। ভগবান বুদ্ধদেবের ইহাসনে শুষ্য তুমে শরীরম, সেই প্রতিজ্ঞা, সেই দার্ঢ্যই যেন শিষ্য পরম্পরায় চলিয়া আসিতেছে। পূর্বেই বলিয়াছি, এখানকার পর্বতগুলি গুহায় পরিপূর্ণ। দীক্ষিত হইয়া সাধক মঠের মধ্যেই হোক বা বাহিরেই হোক একটি মনোমত গুহার মধ্যে একটি বেদী প্রস্তুত করিলেন। সেই বেদীতে বুদ্ধের একটি ধ্যানমূর্তি স্থাপন করিয়া তাহাতেই বুদ্ধদেবের সাক্ষাৎ আবির্ভাব অনুভব করিয়া সাধনা আরম্ভ করিলেন। প্রারম্ভে বেদীর সম্মুখে মোটা কম্বল, মৃগ বা ব্যাঘ্র চর্মাদি দ্বারা নিজের মনোমতো একটি আসন প্রস্তুত করিয়া পরে সংকল্প স্থির করিয়া আসনে উপবেশনপূর্বক জপ ধ্যান আরম্ভ করেন। এইরূপে একাদিক্রমে 1-2 মাস করিয়া বৎসরাবধি চলে। কেহ কেহ 4-5 অথবা 6 বৎসর অবধি অবাধে একাসনে থাকেন বা আছেন। এ অবস্থায় কেহ তাহার নিকট এক পেয়ালা চা, ছাতু প্রভৃতি প্রয়োজন মতো রাখিয়া যায়। সাধক সময় এবং ইচ্ছামতো সেইগুলি ব্যবহার করেন। তাহারা মধ্যে মধ্যে একবার উঠিয়া সেইখানে একটু পাদচারণ করেন মাত্র। এইটুকুই তাহাদের শারীরিক পরিশ্রম। প্রথমত, কোনরূপ কঠিন শারীরিক পরিশ্রম না থাকায় গুরু আহারের প্রয়োজন হয় না। তাহার উপর শরীর স্থির থাকে, কোনরূপ অসংযত চালনা আদৌ হয় না। মন নিয়তই উচ্চ ভাব লইয়া একাগ্র থাকে, সে কারণে ক্ষুধ পিপাসা অনুভব হয় না। চারিদিক বদ্ধ অন্ধকার গুহা মধ্যে
শারীরিক চাঞ্চল্য ঘটিবারও সম্ভাবনা থাকে না, যেহেতু সাধকের পারিপার্শ্বিক অবস্থা সাধনের অনুকূল থাকে। সেই কারণে সাধকগণ এত দীর্ঘকাল এক আসনে থাকিতে পারেন। এখানকার প্রকৃতি, আকাশ, বায়ু, জল, মাটি, সূর্যতেজ সমস্তই অত্যন্ত রুক্ষ এবং সেই কারণেই উহা সাধনের অনুকূল। এখানকার জলবায়ুতে শরীর শুকাইয়া যায় বটে, কিন্তু ক্ষয় হয় না। মাটিতে ধারণ শক্তি এবং বায়ুতে ওজন খুব বেশি পরিমাণেই আছে। সাধকেরা এই রূপে দীর্ঘকাল কাটাইয়া সাধনায় সিদ্ধিলাভ হইলে তখন বাহিরে আসেন। কেহ কেহ একেবারে ওই রূপে আসনে বসিয়া সমাধিস্থ হইয়া দেহত্যাগ করিয়াছেন, এরূপও শোনা গিয়াছে। তবে বহুকাল একাসনে বদ্ধভাবে বসা অভ্যাসের ফলে তাহাদের পদদ্বয় অকর্মণ্য অথবা পঙ্গু হইয়া পড়ে এবং শরীরও কতকটা শীর্ণ ও দুর্বল হইয়া যায়। আমাদের ভারতে স্থানে স্থানে ঊর্ধ্ববাহু সন্ন্যাসী আছেন। অনেকেই হয়তো দেখিয়া থাকিবেন, তাহাদের ঊর্ধ্বোত্থিত হস্তটি যেমন শীর্ণ এবং অকর্মণ্য হইয়া থাকে, ইহাদের পদদ্বয়ের অবস্থাও সেই রূপ হয়। এখানকার যিনি বড় লামা, তাহারও পা দুইটি ঐরূপ আসন অভ্যাসে শীর্ণ এবং রক্ত চলাচলের অভাবহেতু বিবর্ণ। তাহার উপর পুরু এক ময়লা ছাল এবং নখগুলি দীর্ঘ ও বক্র হইয়া গিয়াছে। তাহার ঘরে যখন গিয়াছিলাম, ইহা বিশেষ লক্ষ্য করিয়াছিলাম। মলমূত্র ত্যাগের সময় অথবা কোনো বিশেষ পর্ব উৎসব ব্যতীত তাহাদের পাদচালনার অন্য কোনো প্রয়োজন হয় না। সাধন, অধ্যয়ন, অধ্যাপন, শিষ্যগণকে উপদেশ, যাহা কিছু কর্ম বসিয়াই চলিতেছে। এখানে লামাদের মধ্যে অনেকের সিদ্ধি বা যোগৈশ্বর্যের কথাও শোনা যায়। আসল কথা এই যে, আমাদের ভারতীয় পাতঞ্জল যোগদর্শন শিব, ঘেরণ্ড, অষ্টাবক্র ও যোগী যাজ্ঞবল্ক্য প্রভৃতির মধ্যে যে সকল যোগক্রিয়ার উল্লেখ আছে, লামাগণ সেই সকল যোগক্রিয়া অবলম্বন করিয়াই মহাশক্তিমান। শাস্ত্রের নাম এবং কতকগুলি পারিভাষিক শব্দমাত্র পৃথক, অনুষ্ঠানে একই। এইভাবে ভারতীয় যোগসাধনের ধারা এখানে চলিতেছে এবং ইহা উভয় দেশই কি বিদ্বান কি মূর্খ সাধারণ জনগণের নিকট একটি গুচ্ছ রহস্য হইয়া রহিয়াছে। ভারতে পাতঞ্জলোক্ত কৈবল্যের অন্যবিধ উপায় রাজযোগ, তাহার অন্তর্গত যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার ধারণা, ধ্যান, সমাধি, ইহা যেমন অষ্টাঙ্গ যোগ বলিয়া প্রচলিত, ইহাদের ধর্মসাধনের মধ্যেও সেইরূপ সম্যক সংকল্প, দৃষ্টি, বাক, কর্ম, জীবন, ব্যায়াম, স্মৃতি ও সমাধি নির্বাণ লাভের উপায় হিসাবে প্রচলিত। আসলে দুই এক, কেবল নামগুলি ভিন্ন। ইহার পর আবার তন্ত্রের প্রক্রিয়াও সেই সঙ্গে চলে। উচ্চ অধিকারীরা সকলেই তন্ত্রমতের সাধন দ্বারাই উন্নত এবং অশেষ যোগৈশ্বর্যের অধিকারী হন। লামা সাধারণের মধ্যে জপেরই আধিক্য দেখা যায়। জপ প্রণালী বহুবিধ। মালা জপ, কর জপ, জিহ্বা নাড়িয়া জপ, মানুষ জপ প্রভৃতি নানা প্রকার আছে। কিন্তু সাধারণের মধ্যে এক নূতন ব্যাপার দেখিয়াছি। ইহারা অসংযত চঞ্চল মনকে সহজে কেন্দ্রস্থ করিবার জন্য অনেকগুলি বৈজ্ঞানিক কৌশল প্রয়োগ করিয়া থাকেন। এক প্রকার যন্ত্র আছে, তাহা সহজে ঘুরাইয়া জপ চলে। মালা অপেক্ষা ইহারি চলন এখানে খুব বেশি, লক্ষ্য করিয়াছি। সাধারণত শুষ্ক মাংস, ছাতু এবং চা লামাগণের আহার। মদ্যপান নিষিদ্ধ। কেউ কেউ মাংসাদি কোনো প্রকার আমিষ ভক্ষণ করে না। সেটা অনেকটা নিজ নিজ রুচির ওপর নির্ভর করে। এই পুরাং মঠে বয়স্ক ব্রহ্মচারী এবং সন্ন্যাসী লইয়া প্রায় ৩০০ লামা আছেন। এখন এই উৎসবের কথা। ওপরে চন্দ্রাতপ শোভিত এই প্রাঙ্গণের শোভা এখন ফুটিয়া উঠিল। পট শোভিত উচ্চবেদীর সোপান শ্রেণীর ওপর যে সকল দীপাধার শ্রেণীবদ্ধ ছিল, এখন সবগুলি জ্বালিয়া দেওয়ায় ওই স্থান অপূর্ব আলোকোদ্ভাসিত এবং চারিদিকে ধূপগুচ্ছের সুগন্ধে সর্বত্রই আমোদিত করিয়াছে। তবে এই পবিত্র স্থানে চামড়ি, মাখন ও মদ্যের অপ্রিয় গন্ধ তাহার সঙ্গে মিলিয়া এক প্রকার ঘন তীব্র গন্ধ মাঝে মাঝে আসিতেছিল। আমরা যে দ্বিতলের বারান্দা হইতে দেখিতেছি, সেখানে আর লোক চলাচলের স্থান নাই। সুসজ্জিত স্ত্রী পুরুষে সেই সংকীর্ণ স্থানটি পূর্ণ করিয়াছে। সময় সময় এমন মনে হইতেছিল,
বুঝিবা সেই জীর্ণ কাষ্ঠের বারান্দাটি ভাঙিয়া পড়ে। উহা দ্বিতল হইলেও নিম্নতল হইতে 7 ফিটের বড় বেশি উচ্চ নহে। বড় বেদীর দক্ষিণ দিকে যে সকল উচ্চ আসন ছিল, ক্রমে ক্রমে রক্তবর্ণ পরিচ্ছদ, মুণ্ডিত মস্তকে পীতবর্ণ পশমের শিরস্ত্রাণ শোভিত লামাগণ একে একে আসিয়া এক একটি আসন পূর্ণ করিয়া দাঁড়াইলেন। বেদীর বামে যেদিকে ধর্মচক্র আছে, ওই দিকেই সাধারণ প্রবেশদ্বার। সেই দিক হইতে এখন একদল বাদক সানাই, করতাল, কারা নাকারা বাজাইতে বাজাইতে আসিয়া বেদীর ঠিক সম্মুখে সেই উচ্চ শূন্য আসনের পার্শ্বে দাঁড়াইল। সানাই দুটির আকৃতির একটু বৈশিষ্ট্য আছে। প্রায় 4 হাত লম্বা, পিতল নির্মিত, প্রত্যেকটি অপূর্ব। আর করতাল প্রত্যেকটি সাইকেলের চাকার মতোই প্রকাণ্ড। তারপর কোষমুক্ত কৃপাণ হস্তে রক্তবর্ণ সৈনিকের পোশাকে পুরাণের প্রধান সেনাপতি সদর্পে আসিয়া যাত্রাদলের ভীমসেনের মতো নানাবিধ অঙ্গভঙ্গিপূর্বক রোষ কষায়িত নেত্রে উপর নিচে সকল দিকে চাইতে চাইতে বিকট শব্দে কি একটা ঘোষণা করিয়া দিলেন। তাহার পশ্চাতে আরও 3-4 জন সৈনিক পরিচ্ছদধারী আসিয়া সসম্ভ্রমে একপার্শ্বে আসিয়া দাঁড়াইল। তারপর পায়ে দোকচা বা তিব্বতী বুট, সর্বশরীরে পীতবর্ণ শাটিনের ওপর নানা বর্ণের কারুখচিত লম্বমান রাজ পরিচ্ছদ এবং মাথায় টোপরের মতো মুকুটভূষিত থুলো লামা আসিয়া আসনের সম্মুখে দাঁড়াইলেন। লামাগণ তাহাকে সমস্বরে স্তুতি ও অভিবাদন করিলেন। তিনিও মস্তক নত করিয়া প্রত্যাভিবাদন করিলেন। একজন লামা তাহার পদদয় হইতে জুতা খুলিয়া দিলে তিনি উঠিয়া সেই উচ্চ বেদীর ওপর বসিলেন। তখন লামাগণ সকলেই শিরভূষণ অপনয়নপূর্বক হাতে লইয়া নিজ নিজ আসনে বসিলেন। তাহার পরেই সেই সেনাপতি মহাশয় বড় গলায় মুক্ত তলবার উচ্চে ধরিয়া নানা ভঙ্গিতে কি একটি আদেশ বা ঘোষণা সমাগত সাধারণকে জানাইয়া দিলেন। পরে 2 বার সতেজে বাহুবা স্ফোটন করিয়া গুম্ফে ঘন ঘন অঙ্গুলি সঞ্চালন করিতে করিতে সেই সভাস্থল হইতে দ্বার অবধি সদর্পে পাদচারণ করিতে লাগিলেন। সম্ভবত তিনি সভামধ্যে উপাসনাদি হইবে বলিয়া কাহাকেও গোলমাল বা কোনরূপ চাঞ্চল্য প্রকাশ করিতে নিষেধ করিয়া দিলেন। সেনাপতির ব্যাপারটি আগাগোড়াই হাস্যোদ্দীপক। টিউডর দিকের সময়ে ইংল্যান্ডের আর্কবিশপদের যেরূপ ছিল প্রধান লামার পরিচ্ছদ এবং শিরভূষণ উভয়ই সেই ধরনের না বলিয়া ঠিক সেই রূপ বলিলেও মিথ্যা বলা হইবে না। আর বাকি সাধারণ লামাগণের যে পীতবর্ণ শিরভূষণের কথা বলিয়াছি, উহা পূর্বকালে গ্রীক দিকের হেলমেট বা শিরস্ত্রাণের ওপর পাখির মাথায় মুকুটের মতো যেরূপ একটা থাকিত, এগুলিও ঠিক সেই রূপ। উহা পীতবর্ণ পশমের প্রস্তুত। আর পরিচ্ছদ লামাদের অঙ্গে সাধারণ পোশাকের ওপর গাঢ় রক্তবর্ণ বস্ত্রের, অবিকল কলিকাতায় হাইকোর্টের বিচারপতিগণের গাউনের মতো। তবে পার্থক্য এই, জজেদের গাউন কৃষ্ণবর্ণ আর এগুলি রক্তবর্ণ। এ ধরনের অর্থাৎ পাশ্চাত্যের ধর্মাধিকরণের পোশাক ইহাদের মধ্যে যে কোথা হইতে আসিল তাহা আমি ভাবিয়া পাইলাম না। এই অদ্ভুত পরিচ্ছদের সৌসাদৃশ্য দেখিয়া আশ্চর্য হইলাম এবং অনুমান করিলাম এই অঞ্চল হইতেই উহা পাশ্চাত্যে গিয়া থাকিবে। চীন দেশের প্রাচীন ধর্মাধিকরণের পোশাক পরিচ্ছদ ব্যাবিলনের পথে পাশ্চাত্য দেশসমূহে গিয়াছে, ইহা এক শ্রেণীর পণ্ডিতের মত। ইহাদের ভিন্ন ভিন্ন দিক হইতে সভায় প্রবেশ ও উপবেশন প্রভৃতি অন্যান্য রীতিনীতি প্রাচীন প্রাচ্য সভ্যতার নিদর্শন। ইহা অতীব চিত্তাকর্ষক এবং পরিপাটি ও সুশৃঙ্খল। যাহা হোক, সকলে আসন গ্রহণ করিলে প্রাঙ্গণস্থ সভাতল নিঃশব্দ হইল। তখন প্রথমে প্রধান লামা ধীরে ধীরে অল্পক্ষণ মাত্র মন্ত্রপাঠ করিলেন। তিনি চুপ করিলে তখন অন্যান্য লামাগণ একত্রে সমস্বরে ধীরে ধীরে মন্ত্রপাঠ আরম্ভ করিলেন। স্বাভাবিক কণ্ঠস্বর বিকৃত করিয়া গোঙানির মতো একটা নাকি আওয়াজে তাহাদের বৌদ্ধ বেদমন্ত্রপাঠ চলিতে লাগিল। প্রাঙ্গণের প্রান্তে একদিকে চকের মধ্যে অনেকগুলি লামা বসিয়াছিলেন। তাহাদের মধ্যে কতগুলি যুবকও ছিলেন। তাহারাও ইহাতে সমস্বরে যোগ দিলেন। কাশী প্রভৃতি স্থানে যে বেদপাঠ হয়,
গুক্কু উৎসবের অনুষ্ঠানটি অনেকটা সেইরূপ, কিন্তু ইহাদের পাঠের তাল বা ছন্দ একটু বিশিষ্ট ধরনের। সেই মৃদু অনুনাসিক শব্দগুলির মধ্যে চ ও দয়ের উচ্চারণই প্রচুর হইতেছিল। মন্ত্রের শব্দ প্রত্যেকটি 2 অক্ষরের, এবং প্রত্যেক বর্ণটি চন্দ্রবিন্দু যোগে উচ্চারিত হইতেছে। 2 মাত্রার প্রত্যেক শব্দটি উচ্চারণের পর এবং পরবর্তী শব্দ উচ্চারণের পূর্বে অর্ধমাত্রা ফাঁক পড়ে। লিখিতে গেলে প্রত্যেক অক্ষরের মাথায় চন্দ্রবিন্দু দিতে হয়। তাহাদের উচ্চারণ এতটা জড়িত যে স্পষ্ট বুঝবার কোনো সম্ভাবনা নাই। একটানা গোঙানি প্রায় 15 মিনিটকাল চলিল। তারপর এক পর্দা চড়িয়া আবার তখনই এক পর্দা নামিয়া আবৃত্তি হইতে লাগিল। এইরূপ প্রায় আধ ঘণ্টা। তারপর সকলেই কিছুক্ষণ বোধহয় ধ্যানের জন্য নিষ্পন্দ রহিলেন। শেষে বড়লামা মহাশয় আরম্ভ করিলেন। অতি অল্পক্ষণ তিনি আবৃত্তি করিয়া তারপর চুপ করিলেন। তারপরই বোধহয় এটা কিছুক্ষণের অবকাশ। তখন 8, 10, 12 বৎসরের বালক ব্রহ্মচারীগণ চামের বড় বড় পাত্র আনিয়া বেদীর বাদিকে জমা করিতে লাগিলেন। তারপর বালতির মতো কাঠের আধারের মধ্যে ঘন দধি এবং প্রকাণ্ড রম্যধাতু পাত্রে ছাতুর স্তূপ আনিয়া সেইখানে জমা করিলেন। এইরূপে একে একে সেই স্থানটিতে অনেক পাত্র জমা হইল। লামাগণের সম্মুখে কাষ্ঠের চৌকি, তার উপর পানপাত্র বা চা খাইবার কাষ্ঠনির্মিত নেপালি বাটি রাখা ছিল। পূর্বে বলিয়াছি, যখন আহার্য দ্রব্যগুলি জমা হইতেছিল তখন লামাগণের সম্মুখস্থ আধারে রক্ষিত চা পানের নিজ নিজ পাত্র ঠিক করিয়া রাখিয়া দিলেন। আবার তাহার মধ্যে কেহ কেহ নিজ আস্তরণের ভিতর হইতে রক্তবর্ণ রুমালে জড়ানো রূপায় বাঁধানো কাষ্ঠপাত্র বাহির করিলেন। এই তিব্বতীয় এবং ভটিয়াদের চা পানের জন্য এক প্রকার কাষ্ঠের পাত্র, পেয়ালা বা বাটি ব্যবহৃত হয়। উহা নেপাল হইতে আসে। কেহ কেহ উহার ভিতর দিকটা রৌপ মুড়িয়া বাঁধাইয়া লয়। এদিকে সর্বত্রই এই পাত্র ব্যবহৃত হয়। যাহা হোক, পরে একজন লামা সংকেত করিলে বালক লামাগণ চা পরিবেশন করিতে আরম্ভ করিলেন। চায়ের পর ছাতু আসিল। কেহ লইলেন, কেহ বা নিবৃত্ত হইলেন। তারপর দধি আসিল, তাহাও কেহ কেহ লইলেন, সকলে লইলেন না। তারপর আবার ছাতু আসিল। বারান্দার মধ্যে যে যুবকগুলি বসিয়াছিলেন তাহারাই সকল দ্রব্যের সদ্ব্যবহার কিছু বেশি করিলেন। প্রাঙ্গণের যেদিকে খাদ্যভাণ্ডার সেই দিকে 2-4 জন দর্শক, বৃদ্ধ ও বালক বসিয়াছিল। এখন নিজ নিজ পাত্র বাহির করিয়া তাহারাও প্রসাদ পাইতে লাগিল। তাহারা দধি ও ছাতু একত্র মাখিয়া তাহাদের সেই মলিন ছিন্ন বসনের ভিতর হইতে শুষ্ক মাংস 2-1 টুকরা বাহির করিয়া তাহার সহিত মিলাইয়া মনের আনন্দে সেবা করিতে লাগিল। সকলের ভোজন শেষ হইলে লামাগণ রক্তবর্ণ রুমালে নিজ নিজ পাত্র পরিপাটি মুছিয়া যথাস্থানে উপুর করিয়া রাখিয়া দিলেন। যাহাদের রৌপমণ্ডিত বিশিষ্ট পাত্র তাহারাও উহা মুছিয়া নিজ বক্ষের আস্তরণের মধ্যে রাখিয়া দিলেন। প্রধান লামা তাহার পাত্রস্থ চা উঠাইয়া কেবল ওষ্ঠে স্পর্শ করিলেন মাত্র, পান করিলেন না। উহা অপরে উঠাইয়া লইয়া গেল। লামাগণের মধ্যে 2-1 জন বৃদ্ধ কফ রোগগ্রস্ত ছিলেন। কাশির বেগ উপস্থিত হইলে কাশিয়া বুকের ভিতর পকেট হইতে পাট করা রক্তবর্ণ কাপড়ের ভিতর দিকে চট লাগানো একখানি রুমাল বাহির করিয়া তাহাতে শ্লেষ্মা ত্যাগ করিলেন এবং বই বন্ধ করিয়া রাখার মতো পাঠ করিয়া পুনরায় বুকের মধ্যে রাখিয়া দিলেন। সরল, সহজ এবং সভ্য ব্যবস্থা। যখন সকলের জলযোগ হইয়া গেল তখন আবার বৌদ্ধ বেদমন্ত্র পূর্বানুরূপ আবৃত্তি আরম্ভ হইল। প্রায় 1 দণ্ড পরে সাধারণের পাঠ থামিয়া গেল। প্রধান লামার পাঠ আরম্ভ হইল। তাহাও তিনি অল্পক্ষণেই শেষ করিলেন। তখন সকলে উঠিয়া দাঁড়াইলেন এবং মাথায় টুপি দিলেন। প্রধান লামাকে জুতা পরাইয়া দেওয়া হইলে তিনি যেদিক হইতে আসিয়াছিলেন সেই দিকে অগ্রসর হইলেন। তাহার আগে সেইরূপ প্রহরী এবং সেনাপতি, ধ্বজ পতাকাধারী সকলে সার দিয়া চলিল। সভাভঙ্গ হইল। আমরাও ভিড় ঠেলিয়া কোনো রকমে বাহিরে আসিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। রাস্তায় আসিলে পর আমাদের ভিন্ন দেশী দেখিয়া উপরে ছাদ হইতে 2-1 জন তিব্বতী রমণী পাথর ছুঁড়িয়া অভ্যর্থনা করিলেন। উহার একটি নার্জির গায়ে লাগাতে তিনি কুপিত হইয়া ফিরিয়া দাঁড়াইলেন
এবং রুষ্ট নয়নে সেদিকে ধাবিত হইলেন। নার্জিকে ধরিয়া আনিলাম। বিবাদ বিসম্বাদ এখানে মহা বিপজ্জনক। জুমপানওয়ালা রাজার বাড়ির সম্মুখ দিয়া অন্যান্য গৃহগুলিও অতিক্রম করিলাম। আমাদের আশঙ্কা ছিল পাছে আরও কিছু বা ঘটে। একে তো এদেশীয় নরনারী মাত্রেই চণ্ডচণ্ডীর অবতার, তাহার ওপর উৎসবের দিনে কারণ বাড়ি কিছু বেশি মাত্রায় পান করিয়া তাহাদের যেটুকু আবরণ ছিল তাহাও নষ্ট হইয়াছে। জুমপানওয়ালার বাড়িঘর দেখিয়া আসিব, এই ব্যাপারের জন্য তাহা আর ঘটিল না। বলিয়াছি, পুরাং মঠ, কেল্লা, জুমপানওয়ালার বাড়ি প্রভৃতি পর্বতের ওপর অবস্থিত। সেখানে জল নাই। নিচে যেখানে ভুটিয়াদের মণ্ডি, তার অনতিদূর পশ্চিম প্রান্তে দুইটি ধারা আছে, একটি বেশ মোটা আর একটি ছোট। তাহা ছাড়া আরও পশ্চিমে আর একটি ঝর্ণার মতো আছে। পালা অনুসারে নিকটস্থ গ্রাম হইতে শ্রমজীবী স্ত্রীলোকের দল প্রাতে আসিয়া নিকটের ধারা হইতে কাঠের বালতি সকল পূর্ণ করিয়া প্রত্যহ মঠে, জুমপানওয়ালার বাটিতে এবং অন্যান্য স্থানে জল দিয়া যায়। এই রূপে ওপরের সকল পুরীতে জল সরবরাহ হয়। ইহাই এখানকার সনাতন নিয়ম, বহুকাল ধরিয়া এইভাবেই চলিয়া আসিতেছে। আমরা প্রায় প্রত্যহই নিচে মণ্ডি হইতে দেখিতে পাইতাম সারি সারি কৃষ্ণবর্ণ পরিচ্ছদ পরিহিত জলপূর্ণ লম্বা লম্বা কাঠের আধারগুলি পৃষ্ঠে দৃঢ়রূপে বদ্ধ স্ত্রীলোক দল সম্মুখে ঝুঁকিয়া ধীরে ধীরে চড়াই ভাঙিয়া ওপরে উঠিতেছে। ভটিয়া দিগের ন্যায় তিব্বতেও সমস্ত শারীরিক কঠিন পরিশ্রমেই কর্ম স্ত্রীলোকেরাই করিয়া থাকে। স্ত্রীলোকেরা প্রায় গাঢ় নীলবর্ণের পোশাক ভালোবাসে। মঠের যাহা কিছু চা, মাখন, চাউল, আটা, ছাতু প্রভৃতি আহার্যদ্রব্য তার অধিকাংশই নিকটবর্তী গ্রামের প্রজাবর্গের দ্বারাই সরবরাহ হয়। কাহারও সংসারে অসুখ বা অশান্তি ঘটিলে জনসাধারণ লামাগণের নিকট আসিয়া আশীর্বাদ লইয়া যায়। মাদুলি বা কোনরূপ দৈব কবচেই ইহারা অধিক বিশ্বাসী। লামাদের নিকট হইতে উহা লইতে হয়। অপদেবতার ভয়টি জনসাধারণের মধ্যে অত্যন্ত প্রবল। এসব ব্যাপারে কবচ ধারণে প্রশস্ত বলিয়া ইহাদের বিশ্বাস। সকল অসুখ অশান্তিতে লামা গিয়া ঝাড়ফুঁক, মন্ত্রোচ্চারণ প্রভৃতি দেশীয় নিয়মাদি প্রয়োগ এবং আরোগ্য দান করেন। লামাগণ সর্বদাই পরোপকারী। কাহারও কোনো বিষয়ে অশান্তি উপস্থিত হইলে তাহারা প্রতিকারের কোনো না কোনো উপায় করিয়া থাকেন। তবে সর্বদেশে সর্বসম্প্রদায়ের মধ্যে ভ্রষ্ট 2-4 জন থাকেই। এই সাধারণ নিয়মের এখানেও ব্যতিক্রম নাই। এখানে লামার সংখ্যা জনসাধারণের 1/4, কেহ কেহ বলেন অর্ধেক। আমাদের ভারতীয় সন্ন্যাসীগণের মধ্যে পাঞ্জাবি নানকপন্থী ছাড়া অন্যান্য সম্প্রদায়ের সন্ন্যাসীগণের শারীরিক অস্বচ্ছন্দ হেতু অনেকের মধ্যে যেমন একটা অশান্ত ভাব দেখা যায়, এখানে তাহা নাই। এদেশের জলবায়ুর গুণে লামা বা সন্ন্যাসী সাধারণের শরীর সুস্থ, সেই কারণে তাহাদের মধ্যে অশান্ত ভাবটি নাই। ধীর শান্ত স্বভাব, মুখমণ্ডলে লাবণ্য, সৌম্য দর্শন লামাগণকে দেখিয়া এবং অল্পদিনে তাহাদের সংসর্গে আসিয়া বড় আনন্দ পাইয়াছিলাম। ভারতে সকল প্রদেশেই ভিখারি অল্প বিস্তর আছে, তবে সম্ভবত বাংলা ও উড়িষ্যাতেই সংখ্যায় কিছু বেশি। বাংলার সকল স্থান অপেক্ষা কলিকাতায় উহার আমদানি যে বেশি তাহা সাধারণত সবারই নজরে পড়ে। আবার তাহার মধ্যে কালীঘাট যে সকলকে হার মানাইয়াছে এরূপ ধারণা বরাবরই ছিল, কিন্তু তিব্বতে আসিয়া সে ধারণা আর নাই। যেদিন এখানে পদার্পণ করিয়াছি সেই দিন হইতে সঞ্চিত অভিজ্ঞতাই আমাকে বুঝাইয়াছে যে তিব্বতে ভিখারির সংখ্যার তুলনায় ভারতবর্ষ অনেক পশ্চাতে পড়িয়া আছে। এই তাকলাখার স্থানটুকুতে যদি সর্বশুদ্ধ 5-7 লোক থাকে, তা হইলে তাহার অর্ধেকের উপর গৃহহীন অন্ন বস্ত্রের ভিখারি। পর্বত গুহা আশ্রয় করিয়া থাকে, সেই জন্য স্থানাভাব হয় না। বালক বালিকা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, এক কথায় আবাল বৃদ্ধ বনিতা যখন প্রাতঃকালে দলে দলে ভিক্ষায় আসে, দেখিলে অবাক হইতে হয়। আমাদের বাঙালি ভিখারির মধ্যে অন্ন বস্ত্রের দারিদ্র্য থাকিলেও বচনের বেশ জোর আছে। ভিক্ষা না পাইলে হয়তো 2-4 কথা গৃহস্থকে শুনাইয়া দিয়া যায়। তাহারা ভিক্ষার চাল কারা কি আকারা সে ব্যাখ্যানও করিয়া থাকে। এখানকার ভিক্ষোপজীবীগণ সেইরূপ নহে। 3টি অঙ্গুলে যেটুকু আটা বা ছাতু উঠে তাহাই অম্লান বদনে লইয়া চলিয়া যায়।
রুটি খাইতে খাইতে এক গ্রাস ফেলিয়া দাও, অথবা যদি 2-1 গ্রাস অন্নপাতে পড়িয়া থাকে, তাহাও তাহারা বড় যত্ন করিয়া লইয়া যায়। ইহারাই যথার্থ অকৃত্রিম ভিখারী। এখানকার স্ত্রীলোকেরাই পুরুষ অপেক্ষা দীর্ঘজীবী। 80-90 অথবা 100 বৎসরের বৃদ্ধেরা ভিক্ষা করিয়া খায়, ইহা সচরাচর দেখিতে পাওয়া যায়। কিন্তু পুরুষের সংখ্যা ভিখারী দলের মধ্যে কম, ইহাও স্পষ্ট লক্ষ্য হয়। আমাদের বাংলায় বা উত্তর পশ্চিমাঞ্চলে যেমন গান গাহিয়া ভিক্ষা করে, এখানেও সেইরূপ এক শ্রেণীর ভিক্ষুক আছে। তারা নাচ গান করিয়া ভিক্ষা করে। এক হাতে একটি লোহার ত্রিকোণ যন্ত্র, আর এক হাতে একটি লৌহ শলাকা, আর ঘুঙুর সন্নিবিষ্ট একটি ডমরু। সেই ত্রিকোণ যন্ত্রের সাহায্যে টিং টিং করিয়া তাল দিয়া গান, আর সঙ্গে সঙ্গে তাণ্ডব নৃত্য। সে এক অদ্ভুত দৃশ্য। তাহাদের পোশাক পরিচ্ছদ, হাবভাব অনেকটা সার্কাসের ক্লাউনের মতো। মুখটিও তাহাদের নানা বর্ণে চিত্রিত। আমরা এখানে কিষণ সিংহের আশ্রমে ছিলাম ভালো। আহারাদির ব্যাপার, প্রাতে একবার ভটিয়া বা তিব্বতী ধরনের চা, দ্বিপ্রহরে চৌদাসের প্রসিদ্ধ মুসুর ডাল ও বগুড়া চালের খেচোরান্ন, তাহাতে কাঁচা লঙ্কা, চামড়ির ঘৃত আর লবণ, আর রাত্রে নাজ্জিকি রুটি। যদি জুটিল তো কোনো শাক, না জুটিল তো শুধুই লবণ আর নেপালি গুড়। উহা গারব্যাং হইতেই সংগ্রহ করা ছিল। নাজ্জি 2 বেলায় রাধিয়া আমাদের শ্রম এবং রন্ধনের দায় হইতে বাঁচাইতেন। রন্ধন যে একটি বন্ধন, তাহাতে যেটুকু সন্দেহ ছিল, এই তিব্বত ভ্রমণে আসিয়া উহা চরম মীমাংসায় দাঁড়াইয়া গেল। তাহার উপর নিজ উচ্ছিষ্ট পাত্র ধোয়া যে কিরূপ কষ্টকর, তাহার উপর যেখানে জলকষ্ট, বিদেশ বলিয়াই গায়ে লাগিত না। ভটিয়াদের রান্নাঘরের সরঞ্জাম আমাদের পক্ষে একটি দেখিবার জিনিস। গারবেয়াংয়ে অবস্থানকালে যাহা দেখিয়াছিলাম, এখানে কিষণ সিংহের তাঁবুতে ক্ষুদ্র রান্নাঘরখানির মধ্যেও ঠিক তাহাই দেখিতেছি। তাহার মধ্যে বড় তামার ঘড়া আছে, ঘটি আছে, বাটি আছে, কাষ্ঠ নির্মিত মদের কেরে আছে, ঘৃতপাত্রও আছে, চা প্রস্তুতের চোঙা ও ঢালিয়া রাখিবার ডেকচিও আছে, চুলা ধরাইবার হাপট্টি পর্যন্ত। কোনো অভাবই ইহাদের এখানে নাই, এমনই ইহাদের কর্মশক্তি। সঙ্গী মহাশয় এদিকে অনেক সন্ধানই করিলেন, কিন্তু কৈলাস যাইবার সঙ্গী মিলিল না। তিনি তথাপি ব্যস্ত হইয়া যাহার সহিত দেখা হইতে লাগিল তাহাকেই জানাইতে লাগিলেন, কিন্তু সকলের সেই একই কথা, এখনও আসিয়া কেহ জুটে নাই, কিছুদিন অপেক্ষা করুন, 2-4 জন করিয়া অনেকে আসিয়া জুটিবে, তখন দলবদ্ধ হইয়া যাইবেন। সঙ্গে মালপত্র লইয়া 2-1 জন যাইবার রাস্তা এ নহে। আমি তাহাকে বলিলাম, আসবার সময় আপনাকে রুমাদেবী যে এত করে বলে দিয়েছিল, তাছাড়া ধারচুলায় লাল সিং পাতিয়ালও বিশেষ করে বলেছিলেন যে তারা না থাকলে যাবার সুবিধা হবে না, রাস্তায় বিপদ আপদ আছে, চোর ডাকাত আছে। তাদের পুনঃ পুনঃ নিষেধ সত্ত্বেও আপনি যাবার জন্য এত ব্যস্ত হয়েছেন কেন? এই তো আমরা 2-1 দিন মাত্র এসেছি, আর কিছুদিন তো বিশ্রামেরও প্রয়োজন আছে। তিনি বলিলেন, তাদের কাছে বলেছি বলেই যে ঠিক সেই মতো কাজ করতে হবে তার মানে কি? যদি ইতিমধ্যে আমাদের সঙ্গী জুটে যায়, তাহলে কি আমরা তাদের জন্য অপেক্ষা করে বৃথা সময় কাটাবো? শীঘ্র শীঘ্র এখানকার কাজ শেষ করে ফিরতে হবে তো। তাদের সঙ্গে এমন তো কিছু বাধ্যবাধকতা নেই যে তাদের সঙ্গেই যেতে হবে। আমি দেখিলাম একটু বেশি মাত্রায় মস্তিষ্ক চালনা করিয়া হিসাব করিলে একথা নেহাত অযৌক্তিক নহে। তখন সে প্রসঙ্গ ত্যাগ করিয়া অন্য প্রয়োজনীয় কথা আরম্ভ করিলাম। লাল সিং পাতিয়ালের সঙ্গে তাহার মাতা, রুমা প্রভৃতি আসিবার যখন 2-1 দিন বিলম্ব আছে, তখন সেই অবসরে আমরা কোজরনাথে বেড়াইয়া আসি না কেন? এই তো উত্তম সুযোগ। কারণ কৈলাস হইতে ফিরে আসিবার পর তখন আর যাওয়া ঘটিবে কিনা তাহাতে বিলক্ষণ সন্দেহ আছে। তিনি সহজেই কথাটা শুনিলেন এবং গ্রহণ করিলেন, তারপর রাজিও হইলেন। সেই দিনই আমরা ঠিক করিয়া ফেলিলাম, এ পথে যখন আমাদের কোনো বাহনের প্রয়োজনই নাই, হাঁটিয়াই যাওয়া যাইবে, তখন আগামীকাল প্রাতেই আমরা রওনা হইব। আর বৃথা বিলম্ব করিবার কি প্রয়োজন? সঙ্গে হালকা জামাকাপড় কিছু লইলেই হইবে। এখান হইতে 2 দিনেই যাতায়াত সম্পূর্ণ হইবে।